মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম বন্দে মাতরম। দাদা, ভগবানপুরের আজকে তৃণমূলের বিজেপি থেকে যোগদান কর্মসূচি এবং আজকে ভগবানপুর যে অঞ্চল সেই অঞ্চলে প্রধান শূন্য এবং এই বিজেপি থেকে তৃণমূলের সবাই যোগদান কর্মসূচিতে যোগদান করছে। এতে অঞ্চল চালানো থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের কতটা কী সুবিধা এই বিষয়ে আপনি বলুন। দেখুন, প্রথমেই বলি, কালীশঙ্কর মাইতি আমাদের খাগা গ্রাম থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য, বিজেপির প্রতিনিধি ছিলেন। উনি আজকে আমাদের দলে প্রায় খাগা থেকে 15টি পরিবার, প্রাথমিক পর্যায়ে 15টি পরিবার নিয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। এছাড়াও পাইকবেড়ি বুথ থেকে প্রায় 21টি পরিবার আজকে আমাদের বিজেপির ঝান্ডা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা গ্রহণ করলেন, মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে উন্নয়নের পক্ষে, উন্নয়নের সঙ্গে থাকার জন্য। এবং যেভাবে আজকে বিজেপি বিভেদগামী যে রাজনীতি, উন্নয়ন না করে কেন্দ্রে টাকা আটকে দিয়ে ঘুরে বিভাজনের রাজনীতি করছে, তার বিরুদ্ধে মূলত আস্তে আস্তে করে সবাই আমাদের দলে যোগ করছে এবং আগামী দিনে আরও বিপুল পরিমাণে বিজেপি ছেড়ে পঞ্চায়েত থেকে আরম্ভ করে কর্মীরা দলে যোগ করবে। এক্ষেত্রে মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের ব্লকের উন্নয়ন এবং গোটা ভগবানপুর জুড়ে যে উন্নয়নের কাজ চলছে সেটা আরও বেশি ত্বরান্বিত হয়। আর আমি আগেই বলেছিলাম, যখন ভগবানপুরে বিজেপির প্রধান যিনি ছিলেন তিনি মারা যাওয়ার পরে তখন আমরা বলেছিলাম যে আমরা যখনই নির্বাচন ঘোষণা হবে, প্রধান নির্বাচন, তখন আমরা আমাদের শক্তি পরীক্ষা করে দেখিয়ে দেবো আমাদের শক্তি কী অবস্থায় আছে। আজকে যোগদান দিয়ে সেটা এমন প্রমাণ হলো, যেদিন ডিএম থেকে বিজেপি থেকে আমাদের নির্বাচন ঘোষণা হবে, গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন, তার আগে আমরা আগামী বুধবার আমরা যে সঞ্চালক 4 জন আছে তাদের বিরুদ্ধে অনাস্থা জমা দেবো বিডিওর কাছে। কারণ এই মুহূর্তে আমরা 4 জন সঞ্চালকের পদত্যাগ চাইছি এবং সে শক্তি আমাদের কাছে আছে। তারপর যেদিন প্রধান নির্বাচন হবে সেদিন আমাদের শক্তি আরও কতটা আছে, আরও কারা কারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কারা কারা দলে যোগাযোগ যোগ করে সেটা সময় বলবেন। ভগবানপুরে বিজেপি বলে কিছু থাকবে না, ভগবানপুর 1 নম্বর ব্লকে বিজেপি বলে তেমন কিছু থাকবে না, একটা সাইনবোর্ড থাকবে। আর কয়েকজন ধান্দাবাজ বিভেদকামী যারা সেইরকম বিভাজনের রাজনীতি করে যারা বেঁচে থাকার চেষ্টা করে, প্রণাম দালালি এই ধরনের কাজে যারা যুক্ত, তাদের কয়েকজন ছাড়া বাকি যারা উন্নয়নের পক্ষে, উন্নয়নের সঙ্গে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছে, সেরকম বিজেপি যারা করেন তারা সবাই তৃণমূল কংগ্রেসে আছে। এরপরে কি আরও যোগদান কর্মসূচি হতে পারে? আরও হবে, কারণ আমরা খাগাতে খাগাতে 2টো পঞ্চায়েত আছে, টোটাল বিপুল পরিমাণ মানুষ ওখানকার, প্রায় বিজেপি শূন্য হয়ে যাবো এলাকা, সবাই যোগদান করবে। সেটা আমরা ওখানেই কিছু কর্মসূচি পালন করবো এবং সেটা এখন নয়, আমরা প্রধান নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমরা সেই প্রস্তুতি নিই। শুধু ওটা না, অন্যান্য জায়গাও হবে। আপাতত আমরা খাগাটা আপনাদের সামনে শো করলাম, সময়ের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। আপনাদের কি মূল লক্ষ্য যে ভগবানপুর বিধানসভা বিজেপির হাতে ছিল, সেটা মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের স্বার্থ ঘাঁটি হিসাবে পরিচিতি দেওয়া? এখন বলি, ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এটা করছে রবীন্দ্রচন্দ্র মণ্ডল আমাদের সভাপতির নেতৃত্বে। এখানে 2টো বিধানসভা নির্ভর করে, একদিক থেকে চণ্ডীপুর আর একদিক থেকে ভগবানপুর, যা 2টো বিধানসভার আমরাই নির্ণায়ক শক্তি আমাদের উপরে নির্ভর করে। কিন্তু গতবার ভগবানপুর আমরা চণ্ডীপুর জিতেছিলাম, কিন্তু ভগবানপুর আমরা হেরেছিলাম। সেখানে আমাদের ব্লকের কিন্তু যে 4টি ছিল গ্রাম পঞ্চায়েত ছিল, সবগুলো আমরা দিতে সক্ষম হয়েছি। মূলত সন্ত্রাসের জন্য বড়োজ এবং অর্জুননগর ইটাবেড়া বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রাম ছাড়া, ঘর ছাড়া, ভোট না দিতে গিয়ে ভোট লুট করে তারা ক্ষমতায় এসেছে, এই বিধানসভা জিতেছে। এখনও দাঁড়িয়ে যদি ভোট হয় এবং যদি মানুষের ভোট দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে এবং ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেস 2টি বিধানসভাতে জিতার জন্য যে নির্ণায়ক ভূমিকা পালন করা তা পালন। এক্ষেত্রে দলে যোগদানটা হলে আরও বেশি লাভ হচ্ছে, কিন্তু ওটা না হলে হবে এমন নয়। আমাদের এই মুহূর্তে যা শক্তি আছে তাতে মানুষ যদি ভোট দেয় তাহলে 2টো বিধানসভাই আমাদের জেতানো সম্ভব। আপনার নাম, রেজিগনেশন? অরূপ সুন্দর পণ্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি। একটা সাইড হয়ে গেলে খুব সুন্দর হবে, ছবিটাও খুব সুন্দর চেয়ারটা সরিয়ে দেওয়া ভালো হবে। একেবারে অল্প টাইমের ব্যাপার, সবাই কেননা রোজা মাস চলছে।
জিন্দাবাদ 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 আমাদের জীবনের অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্র মণ্ডল জিন্দাবাদ 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 সমিতি সভাপতি অজিত মণ্ডল জিন্দাবাদ জিন্দাবাদ